কিভাবে ক্লান্ত শরীর নিয়ে আমি বাড়ি ফেরার পথে এক অসহায় শিশুরীকে দেখে থেমে গিয়েছিলাম। আমি বললাম, সেদিন আমি ভেবেছিলাম শুধু একজন ক্ষুধার্ত মানুষকে খাবার খাইয়েছি। আজ বুঝি জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো খুবই সাধারণ মুহূর্তেই ঘটে। হঠাৎ পুরো হলরুম অন্ধকার হয়ে গেল। বড় পর্দায় ভেসে উঠল নীলা রেজার মুখ, দুর্বল শরীর, কিন্তু চোখে অদম্য সাহস। সে বলল, শারমিন আপা, আপনি সেদিনের সব কথা মনে রাখেননি, কিন্তু আমি আজও মনে রেখেছি। আপনার দেওয়া গরম খিচুড়ি, আপনার স্নেহ ভরা কণ্ঠ, আর সেই রাত যখন আপনি আমাকে একা ছেড়ে যাননি। পুরো হল নিস্তব্ধ তখন। নীলা বলল, আমি বহু বছর ধরে সেই মানুষটিকে খুঁজেছি, যিনি আমার জীবন বদলে দিয়েছিলেন। যখন তাকে খুঁজে পেলাম, তখন কিছু মানুষ ইচ্ছে করে আমার চিঠিগুলো তার কাছে পৌঁছাতে দেয়নি। কিন্তু আমি প্রতিশোধ চাইনি, আমি শুধু চেয়েছি সত্যিটা একদিন সবার সামনে আসুক। এরপর বড় পর্দায় একে একে দেখানো হলো অফিসে পৌঁছানো চিঠির রিসিভ কপি, ইমেল এবং মাহবুবের নির্দেশ যাতে চিঠিগুলো গোপন রাখা হয়। পুরো হল রুম স্তব্ধ হয়ে গেল। শেষে নীলা বলল, শারমিন আপা, আমি আর নেই, কিন্তু আজ থেকে আপনি এই পরিচালনা পরিষদের স্থায়ী সদস্য। আর আমার ভাই যে 2 কোটি টাকার ঘোষণা দিয়েছিলেন, সেই অর্থে আপনার নামে নারী ও শিশুদের জন্য একটি আধুনিক সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে। বড় পর্দায় নীলার কথাগুলো শুনে তখনই বুঝলাম, অহিত রেজা কখনো আমাকে কিনতে চাননি। তিনি শুধু আমার অপমানকে অসংখ্য মানুষের আশার আলোয় বদলে দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সবাই দাঁড়িয়ে করতালি দিল। আমার চোখে জল চলে এলো, নীলার জন্য, নিজের জন্য, আর সেই হারিয়ে যাওয়া আত্মসম্মানের জন্য, যা আজ ফিরে পেয়েছি। কিছুদিনের মধ্যেই মাহবুবের কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরিচালনা পরিষদ তাকে প্রধান নির্বাহীর পদ থেকে সরিয়ে দেয়। আমাকে বিবাহ বিচ্ছেদ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। শেষ কাগজে স্বাক্ষর করার আগে মাহবুব ধীরে বলল, আমি যদি তোমার মূল্যটা আগে বুঝতাম, তাহলে কি আমরা সুখী হতে পারতাম? আমি মৃদু হাসলাম, জানি না, আর এখন সেই উত্তর জানার প্রয়োজনও নেই। সময়ের সঙ্গে সঙ্গে আমার জীবন বদলে গেল। দেশের বিভিন্ন জেলায় নতুন নতুন নারী আশ্রয় কেন্দ্র ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি চালু হলো। প্রথম কেন্দ্রটির নাম রাখা হলো নীলা নীর। নিচে লেখা ছিল, মানুষের প্রতি করা একটি ছোট্ট দয়া কখনো হারিয়ে যায় না, একদিন তা অন্য কারো জীবনে আলো হয়ে ফিরে আসে। কয়েক মাস পরে এক বিকেলে নীলার কবর জিয়ারত করে বের হচ্ছিলাম। দেখলাম গেটের পাশে একটি বেঞ্চে প্রায় 20 বছরের একটি মেয়ে বসে আছে, কাঁধে পুরনো ব্যাগ। দেখে ভয় আর অনিশ্চয়তা। 30 বছর আগের সেই বৃষ্টি ভেজা বিকেলের নীলাকে যেন আবার দেখতে পেলাম। আমি ধীরে ধীরে গিয়ে তার পাশে বসলাম। হেসে বললাম, মা, তোমার কি খুব ক্ষুধা লেগেছে? মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়ল। জি। আমি মৃদু হেসে তার দিকে হাত বাড়িয়ে দিলাম। চলো আগে কিছু খাই। সেদিন আবার শুরু হলো একটি নতুন গল্প, একটি নতুন জীবন, আর একটি ছোট মানবিক কাজের নতুন অধ্যায়। কারণ আমি সেদিন বুঝেছিলাম, যেদিন 300 মানুষ আমার অপমান দেখে হেসেছিল, সেদিন আমার সম্মানের শেষ হয়নি, বরং সেদিনই শুরু হয়েছিল আমার নিজের মূল্যকে নতুন করে খুঁজে পাওয়ার যাত্রা। গল্পটির শেষ পর্ব দেওয়া হলো। গল্পটি অনুযায়ী কিছু পুরুষদেরকে বলছি, সময় থাকতে স্ত্রীর মূল্য দিন। তিনি শুধু আপনার জীবনের একজন মানুষ নন, তিনি আপনার সুখ দুঃখের সঙ্গী, আপনার পরিবারের শক্তি এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। একদিন হয়তো সময় থাকবে, কিন্তু মানুষটি পাশে থাকবে না। তাই দেরি হওয়ার আগেই ভালোবাসুন, সম্মান করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, সম্মান আর যত্ন। তাই আর দেরি না করে নিজেকে বদলে ফেলুন, পরিবর্তন হন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।